এখন আমরা ডলফিনে কাজ না, ডলফিন না, গোলগিনে কাজ দেখব। ঠিক আছে, গোলগিনে মূলত কঠিন না, সহজ। গোলগিন সব থেকে সহজ বেশি। আর আমাদের হাইড মেকারদের কাজ হচ্ছে না, তাদের হাইড মেক করার দরকার নেই, হচ্ছেই না কাজ ধরতে গেলে। যাদের আগে সাইন আপ করা আছে ওদের হচ্ছে শুধু। আর অ্যাডস পাওয়ারে কাজ ট্রাই করবো। অ্যাডস পাওয়ারে যাদের প্রথম যে আমাদের যে ইয়েগুলো আসে, মানে কি বলে, লক বা টাকা চায়, পেড বলে আর কি। তো আমাদের অ্যাডস পাওয়ারে যখন পেড চাবে তখন সেটা সেই অবস্থায় রেখে দিব। ঠিক আছে, সেটা টাইপই করার দরকার নেই। সেটা এই যে আমারটা দেখেন ফ্রি আছে কিন্তু। তো প্রায় হচ্ছে, যাদের হচ্ছে ওরা অ্যাডস পাওয়ারে কাজ করবে, যারা হচ্ছে না ওনারা গোলগিনে কাজ করতে হবে আর কি। তো অ্যাডস পাওয়ারে আপনার টাইফে যখন টাইফে দিলে যখন কি একটা চায় একটা এখানে অ্যানাবেল চায়, অ্যানাবেল, হ্যাঁ, তখন সেটা সেই অবস্থায় রেখে দেবেন। ঠিক আছে, রেখে দেওয়ার পর প্রায় আপনার প্রায় 10 থেকে 20 মিনিট পরে আবার ট্রাই করবেন, টাইফিতে ক্লিক দিবেন, তখন আশা করি হয়ে যাবে। আবার টাইফি দিলে হয়ে যাবে। তারপরে আগের মতো করেই 500 বা 450 এরকম কাজ করে নেবেন এটা দিয়ে। হ্যাঁ, তো মোট কথা আমি গোলগিনটা দেখাবো, আপনাদের দেখাবো একটু। গোলগিন সহজ, এটা আমার কঠিন কিছু না। এটা আমি দেখাই দিচ্ছি একটু। গোলগিন ঢুকবেন, ঢোকার পর যে এর আগের মতো একটা সংখ্যা লিখে লিখবেন জিমেল কম কম gmail.com। সেম এটাই পাসওয়ার্ড দেবেন, এটাই সব কিছু দেবেন। কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করলাম। সহজ, কিন্তু এটা কিন্তু অটোমেটিক নিয়ে নেয় কিন্তু। হ্যাঁ, এটা এখন আর আগের মতন এই যে ক্যাপচা, তারপরে কি বলে, গেমস এসব আসে না। হ্যাঁ, তো দিলেন গুগল চার্জ, বাস, এটা কোনো বিপেডেন্ট কিছু লাগবে না। তো এটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, টিক মার্ক দিয়ে এগুলো আমি ডিলিট করে দেবো। এই যে উপরে দেখুন ডিলিট লেখা আছে, কোথায় যে ডিলিট, হ্যাঁ, ডিলিট করে দিব, বাস। তো আমাদের এটার কি বলে, ক্যাশ ফাইল কোথায় থাকে, মানে যেটাতে আমরা স্ক্রিনশট নিব আর কি। এর তিরোটে যাবেন, সেটিংসেস মেম্বারসে যাবেন, এই ক্যাশ, যে আপনার এটা কিন্তু এখানে এমবি কিন্তু বেশি আছে, মানে এটা আপনার যে পর্যন্ত ক্লিয়ার স্টোরেজ না করবে সে পর্যন্ত এখানে সংখ্যা থেকে যাবে এটা। তো যখনই কাজ শুরু করবেন তখন এটা ক্লিয়ার স্টোরেজ করে নিয়ে নেবেন, তারপর কাজ শুরু করবেন। তারপর যা করবেন এখানে সংখ্যা থাকবে, এটা সংখ্যা দেখলে বুঝতে পারবো যে আপনি কত করছেন। হ্যাঁ, তো এখানে স্ক্রিনশট নিয়ে নেবেন, নিয়ে তারপরে কাজ শুরু করবেন। কাজ শুরু করার আগে আমাদের যেমন আপনাদের হাইড মাইক এরকম একটা সিস্টেম ছিল যে আপনার রান দেওয়ার সাথে সাথে অটোমেটিক লিঙ্কগুলো ভিতরে চলে যায়। তো ওইটা কোথায় পাবেন, এটা এই তীরটে যাবেন, সেটিংসেস মেম্বারসে যাবেন, ডিফল্ট প্রোফাইল সেটিংসে যাবেন, যে এখানে স্ক্রিন ইয়েগুলো আছে, রেজুলেশন আছে। আর যাদের উইন্ডোজ 10 দিবেন, 11 দিবেন। তারপর লেটেস্ট ভার্সন কত, 132 দিবেন। হ্যাঁ, এই যে 132 দিবেন, 32, লেটেস্ট ভার্সন 132 দিবেন। কেউ দিবেন 32, কেউ দিবেন কত, 31, কেউ দেবেন 30। তো 31, 32 ওইটা আমি বলে দিব কে কোনটা দিবেন। দিয়ে তারপরে এই যে শর্ট ইউআরএল, এখানে এসে আপনার ট্যাগটা, যে ট্যাগটা আপনাকে দিব আমি, সেই ট্যাগটা এখানে এসে বসায় দিবেন। এই যে, বাস হয়ে গেছে। আর কোনো কিছু করতে, এখানে কোনো সেভ টেপ নেই, এটা বের হয়ে যাবেন, বাস হয়ে গেছে। হ্যাঁ, তারপরে আমি যে 5টা প্রোফাইল রান দিব, এই প্লাস আইকনে দিব, 5টা ক্লিক দিব। এই যে 5টা, হ্যাঁ, 5টা মার্ক করে আমি 5টা ডাটা আনবো, 5টা ডাটা আমি কাট করে আনবো, অবশ্যই কাট করে নিব। কাট করে নিয়ে তারপরে প্রক্সিতে ক্লিক দিব, নিচে ক্লিক দিয়ে ভরবো এরকমভাবে, আপডেট প্রক্সি দিব। তো এইখানে যে পতাকাগুলো কিন্তু আসতে হবে, যদি কোনো পতাকা না আসে তো এটা এরকম ধরে এরকম টিকমার্ক ধরে আবার প্রক্সি দিয়ে একটা প্রক্সি দিয়ে এখানে আপডেট দিব, তারপর চলে আসবে পতাকা। হ্যাঁ, আর প্রায় সময় না আসলে এই যে এখানে একটু গুল্ডি দিবেন, তো এখানে চলে আসার কথা। তারপরে আমি যে শুধু রান দিব, এটা আগের মতোই রান দেবো শুধু, আর কিছু করতে হবে না। যদি এমন আসে এটা আমরা কেটে দেব।
তো দেখেন সবগুলো কিন্তু রান হয়ে গেছে, হ্যাঁ। তো এইগুলো কিন্তু এত লোডিং নেয় না। তো এই লোডিং শেষ হওয়ার পর একটা স্টেপে ক্লিক দিবেন, দিলাম। এটা কি গোল আসে, একটু সমস্যা, হুট করে গোল চলে এসে আবার ঠিক হয়ে যায়, একটু করে ঠিক হয়ে যায় এরকম। দিলাম, আর প্রথমে যাব। এটা লোডিংটা শেষ হওয়ার পর সাথে সাথেই এই সব সাথে সাথে এক্সিএলে করবো। এক্সিএলে যখন গেছি তখন এক্সিএলে লোডিং শেষ হবে, এটা অবশ্যই আমার মাথা রাখতে হবে। যেভাবে আছে সেভাবে রাখবো, ক্লিক দিয়ে রাখবো। তো আমরা পাঁচটা রান দিব, পাঁচটা বেশি রান দিব না। এই যে লোডিং শেষ হয় কিন্তু সাথে সাথে ক্লিক দেওয়া হবে কিন্তু, সেম লোডিং, এগুলো লোডিং সাথে সাথে শেষ হয়ে যাবে। তো আমাদের দেখেন এই যে লোডিংগুলো কিন্তু অটোমেটিক শেষ হয়, এরকম আসলে এটা পরের স্টেপ যাবেন। প্রত্যেক স্টেপে যেগুলো লোডিং শেষ হওয়ার, একটা পেজে লোডিং শেষ হওয়ার পর বেশিক্ষণ থাকা যাবে না। আপনার কী বলে, আপনাদের যে ইমপ্রেশন পেজ আছে, হ্যাঁ, ইমপ্রেশন পেজে বেশি সময় ওয়েট করা যাবে না, ঠিক আছে। ক্লিক পেজে থাকবেন সমস্যা নেই, কিন্তু যে পেজে ইমপ্রেশন, যেমন আপনাদের ইমপ্রেশন পেজ কোনটা, ওই যে পরের স্টেপ, সে পেজে বেশিক্ষণ থাকা যাবে না। যেগুলো লোডিং শেষ হবে সাথে সাথে কেটে দেবেন। যে এটা একটা যেতে হবে ভিজিট ওয়েবসাইট। তো যেটা কিন্তু লোডিং শেষ, তো এটা অ্যাকসেপ্ট করে সব ওকে করে স্ক্রল করে বাস কেটে দিবেন। একটা কথা মনে রাখবেন, যেটা বলতেছি, আপনাদের যে ভিউ পেজ মানে ইমপ্রেশন পেজ যেটাকে বলা হয়, সেই পেজে কিন্তু কখনও বেশি সময় থাকা যাবে না। বড় জোর 20 সেকেন্ড বেশি থাকলে গুগল চলে আসবে ডাইরেক্ট। কারণ আপনাদের যে একটা পেজ, সে পেজে এমনি মানুষ সাধারণত কতক্ষণ সময় থাকে, বেশিক্ষণ থাকে না ভিউ পেজে আর কি। তারপরে পেজগুলো ড্যামেজ হয়ে যায়, হ্যাঁ, যার কোনো সমস্যা করে। তো পেজে লোডিং শেষ, সাথে সাথে লোডিং হওয়ার এইগুলো সমস্যা নেই, এটা একটু পরে কাটবেন। কিন্তু এই যে আপনাদের ইমপ্রেশন পেজ যেটা আছে, ইমপ্রেশন পেজে কখনও বেশিক্ষণ থাকা যাবে না। আর যদি এরকম জিপ কোড আসে, এটা এরকম কেটে দেবেন, হ্যাঁ, সমস্যা নেই, তো জিপ কোড দিতে হবে না। আর আপনার এমন যেমন অ্যাড আসবে, যা আসবে এরকম অ্যাড যা আসবে সব কেটে দিবেন। তারপর নিচে এরকম কিছু অ্যাড আছে, অ্যাকসেপ্ট, কুকিজ, রিজেক্ট, এসব অ্যাকসেপ্ট করে দেবেন, হ্যাঁ। এগুলো করে বাস শেষ কাজ, কিন্তু আগের মতোই, হাইড মার্কের মতোই কিন্তু। তারপর সব ওকে, এরকম টিকমার্ক ধরে এরকম ডিলিট দিয়ে দেবেন, বাস ডিলিট কিন্তু হয়ে গেছে। বাস আবার 5টা রান দেবেন, 5টা নেবেন। আর রান দিবেন সর্বোচ্চ 10টা, এর বেশি দেওয়া যাবে না। 5টা 6টা দিলে আর বেশি ভালো, যেহেতু আমাদের রিভিনিউ খুব খারাপ আসতেছে। আমাদের এখন কাজ আরও হার্ড করছে, অনেক আগের থেকে হাই করছে এখন বেশি আরও। তো কাজ আপনার বেশি বা 6টা 7টা ক্লিক দিলে এনাফ, তাহলে হয়ে যাবে, বেশি দেওয়ার দরকার নেই। আর ক্লিক মনে হয় 100% দিতে হবে। 100% ক্লিক দিলে কী হবে, আপনাদের যা আসবে সব ক্লিক দিবেন, ক্লিকগুলো স্মুথলি হবে। আর যে গুগল ধরবে স্বাভাবিক, এরকম আস্তে আস্তে করলে আশা করি গুগল ধরবে না। আপনার যে ইমপ্রেশন পেজ, ভিউ পেজ, পরে আপনার ভিউ পেজে গিয়ে বেশি সময় নেবেন না, লোডিং শেষ হবে সাথে সাথেই কাজ করে ফেলবেন, ঠিক আছে। তো আমি আবার দেখাচ্ছি 5টা রান দিই। তো এই 3টা নিলাম, 4টা, 5টা। এই যে আপনাদের 5টা আমি ডাটা কাট করে নিচ্ছি, এখানে বসে কাট করে নেবেন, হ্যাঁ। শুধু কোনো ঝামেলা দেখতেছি না আমি, ওইটার মতো আগের মতোই ট্যাগটা ভিতরে বসায় নেবেন, আর যেগুলো এখানে আপডেট দিবেন শুধু। এইগুলো দেখবেন পতাকাগুলো আসতে হবে, কিন্তু সবগুলো পতাকা আসতে হবে, বোঝা যাচ্ছে। বাস রান দিব শুধু। রান কিন্তু হয়ে গেছে, হ্যাঁ, জিনিস হচ্ছে আরও রান। তো এটা ক্লিক দিব, যেটা লোডিংটা শেষ হবে তারপরে এটা ক্লিক দিব। যাদের নেটওয়ার্ক, আমার নেটওয়ার্ক ফুল নেটওয়ার্ক, তো তো ফাস্ট কাজ করতেছে। যাদের আপনাদের তো ওয়াইফাই নেটওয়ার্ক থাকার কথা, ওয়াইফাই থাকলে আরও ফাস্ট কাজ করবে, ঠিক আছে। এগুলো আমি দেখবো সিরিয়ালভাবে, সবসময় সিরিয়াল মেনটেন করে কাজ করব। কাজ আপনার এখানে শেষ করলাম, আবার শুরুতে আসবো, শুরুতে দেখবো এটা কি শুরু হলে যদি লোডিং শেষ হয়, তো এরকম সিরিয়ালি শেষ হবে লোডিং, যেহেতু সিরিয়ালভাবে রান হয়েছে আমাদের। ক্লিক দিবেন, পরের স্টেপে যাবেন, সেম যে ক্লিক দিবেন, পরের স্টেপে যাবেন, লোডিং শেষ, সেগুলো ক্লিক দিলাম, যাব। এরকম এটা আসলে ইরোর, হ্যাঁ, এটা নেটওয়ার্কটা যখন বাগ হয় তখন নেটওয়ার্কে নিতে পারে না, যার জন্য এরকম আসে। তো যাব, ক্লিক দিব, হ্যাঁ, আবার শুরুতে আসবো আবার।
পর্যন্ত লোডিং না শেষ না হয় এ পর্যন্ত নিয়ে নিব। হ্যাঁ, মূলত আমার যেরকম আসছে কয়টা চার্জ যেরকম আসছিল ওইগুলা চলে গেছে আবার। তো মূলত এটা আসে নেটওয়ার্কের জন্য। হ্যাঁ, অনেক সময় দেখা যায় আমাদের যে কি নট রিচার্জ এরকম দেখায়, তো এরকম যে আবার চলে আসছে কিন্তু ওগুলো কেটে গিয়ে। নেটওয়ার্ক যখন আপনার স্লো থাকে তখন এই যেরকমটা আসবে, যে আবার লোডিং নিয়ে কিন্তু স্টেপ চলে যাচ্ছে, যে গুগল ধরে ফেলছে আবার। তো এইটাই এরকম মানে খুব সমস্যা করে, হুট করে গুগল চলে আসে, হুট করে কাজ হয়। তো গুগল যখন আসবে 5-7 মিনিট কাজ অফ রাখবেন, 5-10 মিনিট, আশা করি আবার ঠিক হয়ে যাবে। গুগলগুলো কেটে দিবেন, পরে স্টেপে ক্লিক দিবেন। বাহ! তো গুগল যখনই চলে আসবে তখনই কেটে দিবেন, অটো অফ রাখবেন। আমি মূলত এটাই কাজটা গুলো কিন্তু সহজ হয় সেটা দেখানোর জন্য আপনার মতো ভিডিওটা তৈরি করা। তো এটাই কাজ একদম সহজ, হ্যাঁ, আনলিমিট করতে এটা ওগুলো সহজ। তারপর যখন এটাই 450-500 হয়ে যাবে লগ আউট দিবেন, লগ আউট দিয়ে সিম্পলি করে আর এটা আবার ক্যাশে যাবেন। যেমন আমি কিছু কাজ করলাম, এই ক্যাশে একটা পয়েন্ট জমা হয়েছে দেখছেন, তারপরে রান দিছি, তো এটা একটা পয়েন্ট জমা হবে। যখন আপনি 500 করবেন এখানে একটা পয়েন্ট জমা হবে, তখন সেটা স্ক্রিনশট নিয়ে তারপর গ্রুপে জমা দিবেন। এই হলো সংক্ষিপ্ত ভিডিও।